মেয়েদের শত্রু মেয়েরা নিজেই। আমাদের এই সমাজে দেখবেন একজন মেয়ের ক্ষতি বেশিরভাগ অন্য আরেকজন মেয়েই করে থাকে। এটার আমাদের প্রতিটা সমাজে ঘরে ঘরেই একই কাহিনী। একজন মেয়ে কিন্তু আমাদের সমাজে বিভিন্ন রূপে রয়েছে। মা, বোন, স্ত্রী, প্রেমিকা, শাশুড়ি, ননদ, ননাস এবং অন্যান্য বিভিন্ন রূপে। দেখবেন কারো সাথে কারো কোনো মিল নেই। যখন একজন মেয়ে বউ হয়ে শ্বশুর বাড়িতে যায় তখন তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে তার শাশুড়ি, তার ননদ এবং অন্যান্য কেউ। কারণ তাদের অনেক ধরনের চাহিদা থাকে এবং সেই শাশুড়ি যখন একজন মা হয়ে তার মেয়েকে বিয়ে দিতে চায় তখন কিন্তু তার চাহিদাটা থাকে ভিন্ন। তখন সে চায় তার মেয়ের স্বামী এমন একজন হোক যে তার মেয়েকে মাথায় তুলে রাখবে, আর তার ছেলের বেলায় এমন একজন বউ চায় যে সে বাড়ির চাকরানী হয়ে থাকবে। আপনি দেখবেন আমাদের সমাজে নারীরাই নারীদের নির্যাতন করছে। কিভাবে? যখন এক ছেলের জন্য বউ নিয়ে আসে তখন তাদের চাহিদা থাকে অনেক। শ্বশুর বাড়ি থেকে মানে মেয়ের বাপের বাড়ি থেকে তারা বিভিন্ন রকমের উপহার পাবে, তাদেরকে সমাদর করবে, আপ্যায়ন করবে, একটার পর একটা তাদের চাহিদা পূরণ করবে। আর তাদের মেয়েদের যখন তারা বিয়ে দেয় তখন তাদের প্রশ্ন কথাই থাকে একটা, তাদের মেয়ে কোনো অংশে কম না, যে নিবে দেখেই নেবে। আপনি দেখবেন আমাদের সমাজে এমনও অনেক আছে সমবয়সী বান্ধবী। দেখা গিয়েছে একজন মেয়ের বিয়ে হয়ে গেছে সেই ক্লাস 8-9 থাকতে এবং অন্য আরেকজনের মাস্টার্স কমপ্লিট হওয়ার পর সেই দুটো মেয়ে যখন সমাজে এক জায়গায় থাকে, কারণ যে ক্লাস 9ম শ্রেণীতে বা 10ম শ্রেণীতে বিয়ে হয়ে গেছে তার তো এখন দু তিনটি সন্তান এটা থাকবেই, তার মতো তো আর যার এখনো বিয়ে হয়নি তার জীবন এক নয়। কিন্তু দেখবেন তাদের দুজনকে এমন কটূক্তি করে কথা বলছে এবং যার দুটো সন্তান আছে তাকে এমনভাবে প্রেজেন্ট করছে যে সে কিনা তার বান্ধবীর মায়ের বয়সী মনে হবে এবং বলে, তোর তো 2টা বাচ্চা আছে, তুই ওকে বোঝা। কেন ভাই? একই বয়সে যদি দুটো মেয়ে হয়, কারো জীবনে যদি আগে পরে কোনো ঘটনা ঘটে থাকে এই জন্য কি আরেকজন বড় হয়ে যাবে, বয়সে বড় হয়ে যাবে? কিন্তু তারা এভাবেও কিন্তু অসম্মান করে। আমাদের সমাজে মেয়েদের তখনই উন্নতি হবে যখন আমাদের পারিপার্শ্বিক মেয়ে যারা তারা একটু বুঝের হবে, যারা বুঝবে যে না, আসলে একজনকে টেনে না ধরে আমরা যদি সবাইকেই সহযোগিতা করি এবং সামনে এগোতে সাহায্য করি, আমরা প্রতিটা নারী নিজেদের জায়গা থেকে আমরা ভালো থাকব, সফল হব। কোনো একটা সময় আসবে আমরা বিভিন্ন রূপে নিজেকে দেখতে পারবো। তাই ওই সময়ে আমরা আমাদের প্রতিটা রূপকে এমনভাবে রাখবো যেন আমরা কারো ক্ষতি না করি। ধন্যবাদ।